মিষ্টি আলু, পুষ্টি ভরা মিষ্টি আলু, স্বাদের সেরা মিষ্টি আলু। খাবে কিন্তু সবাই মিলে মিষ্টি আলু। চলো 3 পদ্ধতিতে মিষ্টি আলু করে খাবো। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর দোয়া করি সবসময় যাতে আপনারা ভালো থাকেন। তো এখন তো মিষ্টি আলুর সিজন। তো এই মিষ্টি আলু আমরা কিভাবে গ্যাসের চুলায় পোড়া দিয়ে খাবো, ভাপ দিয়ে খাবো এবং ছেঁকা দিয়ে খাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন, প্রথমে আমি মিষ্টি আলুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও ধুয়ে ভালো করে পরিষ্কার নেবেন। আর কি সুন্দর দেখতে না, লাল লাল টকটকে মিষ্টি হবে মনে হয় অনেক বেশি। নতুন আলু কিন্তু আমার মনে হয় যে অনেক মিষ্টি হবে। তো প্রথমে আমি একটা পাতিলে পানি নিয়ে নিলাম, নিয়ে এখন অল্প অল্প করে মিষ্টি আলু দিয়ে দিচ্ছি। প্রথমে করব মিষ্টি আলু ভাপা। আর ভাপ দিয়ে মিষ্টি আলু খেতে কিন্তু অতি সহজ, কোনো ঝামেলা ছাড়া। এরপরে দেখাবো মিষ্টি আলু গ্যাসের চুলায় কিভাবে পুড়িয়ে খাচ্ছি, একদম মাটির চুলার মতো। দেখবে কত ইজি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো কথা বলতে বলতে এদিকে পানি বলক দিল মিষ্টি আলুতে। আস্তে আস্তে করে মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এ দেখো মিষ্টি আলুগুলো কি সুন্দর করে পানিটা শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে। জাল দিতে দিতে পানিটা শুকিয়ে গেছে আর কি। তো এভাবে করে আমি পানি গুলো জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি। পানিগুলো শুকিয়ে নিলে কি হবে, ছেঁকে ফেলে না দিয়ে পানিটা যদি মিষ্টি আলুর মধ্যে শুকিয়ে যায় জাল দিতে দিতে, তাহলে মিষ্টি আলুর স্বাদটা ঠিক মতোই থাকবে, পারফেক্ট। তাহলে আর পুষ্টিটাও থাকবে পারফেক্ট। তাই এভাবে পানিগুলো জাল দিতে দিতে শুকিয়ে নেবে। মিষ্টি আলুর ভাপা হয়ে গেল কি সুন্দর। এখন এ পর্যায়ে আবার কিছু আলু এরকম একটা পুরানো প্যান যদি কারোর বাসায় থাকে, আমার মতো কড়াই বা প্যান যেটাই থাকুক, আমি এরকম একটা কড়া বা প্যানে এভাবে মিষ্টি আলুগুলো ধুয়ে সুন্দর করে প্যান বা কড়াইতে দিয়ে দিবি। দিয়ে একদম চুলার আঁচ একবারে কমিয়ে রেখে একটা ঢাকনা ঢেকে এই মিষ্টি আলুগুলো বসিয়ে দিবে গ্যাসের চুলায়। দেওয়ার পরে আস্তে আস্তে তাপে তাপে কি সুন্দর করে পারফেক্ট ভাবে হয়ে যাবে মিষ্টি আলু পোড়া। আর মনে হবে না তোমরা যে গ্যাসের চুলায় মিষ্টি আলুগুলো পুড়িয়েছ সেটা মনেই হবে না। মনে হবে যে লার্কির চুলায় মনে হয় মিষ্টি আলুগুলো পুড়িয়ে এনেছি, এরকম মনে হয়। তা আমি বেশ খানিকক্ষণ বলতে প্রায় 1 ঘন্টার মতো এভাবে মিষ্টি আলুগুলো ডেকে চুলার আঁচটা কম দিয়ে রেখে দিয়েছি। আর দেখো আমি একটা খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা পারফেক্ট ভাবে মিষ্টি আলুগুলো পোড়া হয়ে গেছে। এখন আমি অপর পিঠটা একটু এপিট আর ওইপিট করে দিব, যাতে এপিটও একটা পোড়া পোড়া গন্ধ, পোড়া পোড়া দাগ লাগে এবং পোড়া পোড়া গন্ধ আসে। একদম মনে হবে যে তখন যে মাটির চুলায় মনে হল পুড়িয়ে এই মিষ্টি আলুগুলোর পদ্ধতি করেছি, সেরকমই মনে হবে তোমাদের কাছে। আর খেতেও অনেক মজা লাগে। আর এই বাপার চেয়েতে আমার মনে হয়েছে যে এই পোড়াটা অনেক ভালো হয়েছে, এত মজা হয়েছে, কি সুন্দর একটা স্মেল আসলো পোড়া পোড়া। তারপরে খেতে তো অনেক মিষ্টি লাগছে। মানে নতুন হিসাবে এই বছরের মিষ্টি আলুগুলো কেন জানি এত মিষ্টি, জানি না, স্বাদে মনে হয় যে অতুলনীয় সেরকম। তো তোমরাও এভাবে আমার মতো করে মিষ্টি আলুগুলো যখন একটা প্যান বা পুরানো কড়াইতে দিয়ে পোড়াবে গ্যাসের চুলায়, এভাবে পারফেক্ট মতো পোড়াতে চাইলে চুলার আঁচটা একদম কমিয়ে মিষ্টি আলুগুলো পোড়াতে দিয়ে দিবে, একটা ঢাকনা দিয়ে দিবে। তারপর যদি পোড়ার একটা ভাপ পেতে চাও ভালোভাবে, বা স্মেলটা পেতে চাও, তাহলে অপর পিঠটা একটু করে দিবে। যে পিঠটা পুড়িয়ে গেছে ওই পিঠটা উপরের দিকে উঠিয়ে অপর পিঠটা দিয়ে দিবে, দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিবে।
দেখবে যে কি সুন্দর পারফেক্ট ভাবে গ্যাসের চুলায় তোমাদের মিষ্টি আলুগুলো একদম পোড়া পোড়া হয়ে গেছে, মনেই হবে না। আর খেতে এত মজা। আর দ্বিতীয়টা এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন তৃতীয় যেটা করব সেটা হলো মিষ্টি আলুগুলোকে আমি রুটি যেটাতে ছেঁকা দিই তাওয়া, সেখানে ছেঁকে নিব। আর আমার হাজবেন্ড এই রুটির তাওয়াতে যে মিষ্টি আলুগুলো ছেঁকে নিই এগুলো খেতে খুবই পছন্দ করে, খুবই কি বলবো অনেক পছন্দ করে ওইভাবে খেতে। তো আজকে আমার হাজবেন্ডের জন্য ঠিক এভাবে করে মিষ্টি আলুগুলো তাওয়াতে ছেঁকে নিব। আর সেই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রথমে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে একটা ছুরি বা বটনি দিয়েও কি সুন্দর করে এভাবে কেটে কেটে নিবে গোল গোল করে। তো এভাবে কেটে নেওয়ার পরে মিষ্টি আলুগুলোকে উপর থেকে ইচ্ছে করলে যে চামড়াটা থাকে লাল লাল, এইটা একটা ছুরি বা বটনির সাহায্যে উপরে যে পাতলা একটা চামড়া আছে ওগুলা ফেলে দিতে পারো। এটা না ফেলে দিলেও সমস্যা নেই, আমি কিছুগুলো ফেলে দিব তোমাদেরকে দেখানোর জন্য, আর কিছুগুলো ফেলে দিব না। না ফালালেও কিছু হবে না, এটা খেতে তো মিষ্টি আলু তো ছেঁকা দেওয়ার পরে এটাও খেতে অনেক ভালো লাগে। তোমরা কিন্তু তৃতীয় স্টেপটা কখনো করেছো কিনা আমি জানি না, আমি কিন্তু প্রায় করে থাকি। কারণ হচ্ছে যে আমার হাজবেন্ড খুবই 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 পছন্দ করে এভাবে খাওয়াটা মিষ্টি আলু। এভাবে তারপরে ধুয়ে নিবে এবং একটু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিবে। মেখে নেওয়ার পরে একটা তাওয়াতে এবার মিষ্টি আলুগুলোকে একে একে দিয়ে দিবে সাজিয়ে। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ডেকে সুন্দর করে রেখে দিবে, তবে চুলার আঁচটা খুবই কম রাখবে, লো হিটে। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে। আর লো হিটে ঢাকনা দিয়ে ডেকে যখন আলুগুলো রেখে দিবে, এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টা বা 40 মিনিটে হয়ে যায়। তো এভাবে লো হিটে রেখে এই আলুটা একবার হলো এভাবে ছেঁকা দিয়ে খেয়ে দেখবে, কি যে মজা লাগে সেটা তোমাদেরকে বলে আর বোঝাতে পারবো। যখন তোমরা ছেঁকার জন্য ঢেকে রাখবে মিষ্টি আলুগুলো, ফাঁক করে মাঝখানে একবার এটা অপোজিটটা একটু রিপিট করে দিবে, তাহলে পারফেক্ট ভাবে তোমাদের ছেঁকাটা হয়ে যাবে মিষ্টি আলু। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, আর ভিডিওগুলো শেয়ার করছি কিভাবে কি করছি। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক করো, আর যদি খারাপ লাগে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখো। বোন হিসাবে হোক আর আপনজন মনে করো, পাড়া প্রতিবেশী মনে করো, বা দেশের মানুষ মনে করো, বা পাশের দেশের মানুষ মনে করো, সবাই সবসময় পাশে থেকো আমার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি তাওয়াতে ছেঁকার জন্য যে আলুগুলো দিয়ে দিচ্ছি তাই অপর পিঠটা দিয়ে দিচ্ছি। যে পিঠটা আমি তাওয়াতে দিয়েছি তার অপর পিঠটা আবার তাওয়ার দিকে দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা দিয়ে দিবে তাওয়ার নিচের দিকে। তো এভাবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে আবার আধা ঘন্টার মতো। এখানে মনে হয় আধা ঘন্টা লাগে না, 20 মিনিট হলেই হয়ে যায়। তো টাইমটা আমি ধরে রাখি নাই, তোমরা একটু আসে চেক করে করে দেখবে তোমাদের আলুগুলো হয়ে গেছে। হাজবেন্ডকে বললাম কেমন হয়েছে, তোমার পছন্দের আলু খেতে কি ভালো লেগেছে? বললে হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই